নদীর এক কূল ভাঙলে আরেক কূল গড়ে, প্রচলিত এই কথাটির সাথে আর্থিক খাতের মিল পাওয়া যায়, কারণ অর্থের বহুমুখী বিনিয়োগে ঝুঁকছেন মানুষ। ব্যাংক খাতে আস্থা ফেরাতে গত জুন জুলাই মাসেও ট্রেজারি বন্ড বিলের সুদের হার ছিল ১১ থেকে ১২%। অক্টোবর নাগাদ তা কমে আসে ১০-এর ঘরে। বছরের শুরুতে সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে ব্যাংকের সাথে সামঞ্জস্য রাখার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এমন অবস্থায় সঞ্চয়পত্র ও বন্ডের সাথে লাভের পার্থক্য কমে আসায় আমানতকারীরা আগ্রহী হয়ে ওঠেন ব্যাংকে বিনিয়োগে। ফলে ১৭ মাস পর আগস্টে ২ অঙ্কে ফিরে ১০.০২% পৌঁছে আমানতের হার। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাত ব্যাংক মালিকদের হাতে নিরাপদ থাকার কথা থাকলেও লুটপাট হয়েছে, যার ফলাফল দৃশ্যমান। বর্তমান দুরবস্থাতেও আমানতকারীরাই দাতা ও ত্রাতার ভূমিকায় টিকিয়ে রেখেছে ব্যাংক খাত। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং। অ্যান্ড কোনো ব্যাংক থেকে কিন্তু তারা আমানত উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা অল্প কিছু ব্যাংকে এই আমানতগুলো সংরক্ষণ করছে। যে সমস্ত ব্যাংকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছে, যে সমস্ত ব্যাংকে মনে করছে যে তারা আস্থাহীনতায় ভুগছে, এ সমস্ত ব্যাংকে টাকা রাখলে আমরা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ব, তারা সেখান থেকে টাকাটা উঠিয়ে তুলনামূলকভাবে যে সচ্ছল ব্যাংক আছে সে সমস্ত ব্যাংকে কিন্তু তারা আমানত যেটা আছে সেটাকে কিন্তু গচ্ছিত রাখছে। তো সেই গড় নিয়মে আসলে পরিসংখ্যানটা। এদিকে বাংলাদেশ ব্যাংকের অডিটে ব্যাংকগুলোর মূল চিত্র এখন উন্মুক্ত। গ্রাহকরা এখন সবল ব্যাংকমুখী। ফলে স্বাভাবিক সময় থেকে এসব ব্যাংকের তারল্য এখন উদ্বৃত্ত। রেমিটেন্স পাঠানোতেও ভরসা হয়ে উঠছে এসব ব্যাংক। ডলারের বাজার স্থিতিশীল রেখে রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা ও সমপরিমাণ টাকা বাজারে সরবরাহ আরও বেশি আস্থা ফেরাতে সহায়তা করেছে। আর এইসব সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকেও। যেগুলোর পারসেপশন হচ্ছে ব্যাড গভর্ন, ব্যাড ম্যানেজ ব্যাংক, এনপিএল বা ব্যাড লোন রেশিও অনেক হাই, সেগুলোতে মানুষের টাকা রাখতেছে না। সো অল দ্য ডিপোজিটস আর গোয়িং টু, ধরেন ৮-১০টা যাদের সম্পর্কে মানুষ ম্যানেজমেন্টকে স্ট্রং মনে করে, গভর্নেন্স বেটার, সেখানে টাকাগুলো সব যাচ্ছে। তার মানে একটা পার্থক্য কিন্তু এখন হচ্ছে যে যারা বেটার ম্যানেজ ব্যাংক সেখানেই আপনার ডিপোজিট যাচ্ছে। সেই জন্য সেই ব্যাংকগুলার আপনি ওই ৭-৮টা ব্যাংকেরই প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখতে পাবেন। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক মালিকদের আগে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। এই বাণীটাই আসলে পৌঁছে দেওয়া জনগণের মাঝে, সেটাই মার্জারের মূল উদ্দেশ্য। এবং এইটারই উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমানতের 10% ইনক্রিজ হওয়াটা। তার মানে মানুষ ব্যাংকিং সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল ১০.৪৩%, যা ২০২৫ সালের জুলাইয়ে নেমে আসে ৮.৫%। আমানতকারীদের এমন মনস্তত্ত্ব ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।